সংবিধান লঙ্ঘনের জন্য পতিত স্বৈরাচারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। জবাবদিহিমূলক সরকার গঠিত হলে কেউ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। সেই সাথে 5 আগস্টের পর নতুন গঠিত 25টি দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আদর্শের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে। লঙ্ঘনকারী, বিতাড়িত, পতিত, পলাতক স্বৈরাচার পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আজ জানতে চায়, সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে। ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। ফ্যাসিবাদী শাসনের পতনের পর নতুন করে এ পর্যন্ত আরো কমপক্ষে 25টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। রাজনীতির ময়দানে আমরা তাদেরকে স্বাগত জানাই।